হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এভিনিউ C3 বাংলা। আজকে আমার অ্যামাজনে এই সকালে একটা মাত্র অর্ডার এসেছে। আমি ল্যাপটপে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো তিনটেই ইউজ করি, আর এটা থেকে বেশি এখন আর কাজ করি না। আগে এই কম্পিউটারটাতেই করতাম, এখন ল্যাপটপে সেখানে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, যেখানে সেখানে শুয়ে শুয়ে কাজ করা যায়। তো এখন ল্যাপটপেই আমার অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় আমি অ্যাকাউন্ট লগ ইন করে রাখলে আমার অ্যাকাউন্টের সমস্যা। আপনারা এটা কখনোই করবেন না। আপনাদের যদি অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশো থাকে, ফ্লিপকার্ট মিশো করতে পারেন, কিন্তু অ্যামাজনে কখনোই করবেন না। কখনো ফোনে লগ ইন করেছেন, লগ ইন মানে ওয়েব ব্রাউজারে কি কখনো কাজ করছেন, কখনো আবার ল্যাপটপে করছেন, এরকম করবেন না। ফোনের যে অ্যাপটা আছে, ফোনের অ্যাপটা ব্যবহার করো। আর যদি ব্রাউজার করতে হয়, যে কোনো একটা সেটআপে করবে, হয় ল্যাপটপ নয় ডেস্কটপ, যে কোনো একটা সেপারেট আইপি অ্যাড্রেসে। নানান লোকের নেট এসব নিয়ে ইউজ করে কখনো নিজের অ্যাকাউন্ট হ্যান্ডেল করবেন না, সেটা আপনাদের পরবর্তীতে সমস্যা হবে। তো অ্যামাজনে আমার একটা অর্ডার এসছে। ফ্লিপকার্টের 3-4টে অর্ডার আছে, কিন্তু যে 3-4টে আমার অর্ডার আছে ওগুলোতে ফ্লিপকার্টের এখন নাকি নতুন সিস্টেম হয়েছে যে যদি থার্মাল প্রিন্টার না থাকে তাহলে আমার অর্ডার পিক আপ করবে না। তা ফ্লিপকার্ট তো আমার কাছে চোর আছে, অনেক পুরনো অনেক আমার গল্প আছে ফ্লিপকার্ট নিয়ে। ফ্লিপকার্টে আমি খুব সেল করতাম আগে। তো ফ্লিপকার্টে বিনা কোনো কারণ ছাড়া কাস্টমার রিটার্ন হতো, ওখানে কোনো কারণ ছাড়া। যখন কাস্টমার রিটার্ন আমি পাচ্ছি, আমি অ্যামাজনে যে প্রোডাক্ট বেচছি ফ্লিপকার্টেও সেম প্রোডাক্ট বেচছি, তাহলে যদি কাস্টমার রিটার্নের হার যদি ফ্লিপকার্টে 50% থাকে, তাহলে অ্যামাজনেও সিমিলারলি থাকবে। অ্যামাজনে আমার কাস্টমার রিটার্ন নাই বলতে পারেন, মাসে 100 টাকায় হয়তো একটা দুটো কাস্টমার রিটার্ন আসবে। আর যেই কাস্টমার দুটো রিটার্ন আসে, হয়তো ওরা ঠিকঠাক রিজন দেবে, বলতে পারে যে ড্যামেজ হয়ে গেছে। তারা যখন রিটার্ন করবে বলবে যে এটার কারণ কি ড্যামেজ হয়ে গেছে। যখন রিটার্নে দেখবো হ্যাঁ সত্যি সত্যি ড্যামেজ হয়ে গেছে, কখনো বলবো হয়তো ভুল মাল আমি পাঠিয়ে দিয়েছি, কখনো হতে পারে মালটা আমার কাছে ছিল না, আমি সেটা পাঠিয়ে দিয়েছি, তো আমি জানতাম যে রিটার্ন আসবে, তো ওটাই। কিন্তু ফ্লিপকার্টে দেখছি বেড়ায় 40-50টা কাস্টমার রিটার্ন। তো যখন কাস্টমার রিটার্ন খুলছি, যে হতে পারে আমি কোনো ভুল মাল পাঠিয়েছি বা ড্যামেজ হয়েছে, দেখছি সিম্পল যেরকম গিয়েছিল সেরকমই এসছে। পুরো কাস্টমার খুলে এরকম দেখেও নি। তাদের লাভ কি হলো? মনে তো হয় না যে ফ্লিপকার্টের কোনো কাস্টমার সত্যি সত্যি করছে। আমার মনে হয় ফ্লিপকার্টের কোনো ইন্টারনাল টিম অর্ডারগুলো দেয়, দিয়ে ওরাই কাস্টমার রিটার্ন করে। ওদের তো প্রফিট সব কিছুতেই, কাস্টমার রিটার্ন এলেও প্রফিট, আর অ্যাড রান করলেও প্রফিট। ওরা যে কোনো যেভাবেও প্রফিট করবে। আমার ওরকম, তার জন্য আমি ফ্লিপকার্ট এখন আর আগে করি না। এপ্রিল মাস থেকে খুব ভুগেছি, তারপরে আবার ভাবলাম না ঠিক আছে, আর একবার চান্স দেওয়াই যাক নিজেকে আর ফ্লিপকার্টকে। তা ওটা করার পরে যখন আমি শুরু করলাম, এই ইদানিং আবার বলছি যে থার্মাল প্রিন্টার লাগবে। এমনিতেই চোর প্ল্যাটফর্মটা, ওদের জন্য আমি থার্মাল প্রিন্টার কিনবো না, দরকার নেই, থাক। আছে আমার 3-4টে অর্ডার, যদি নেওয়ার হয় তাহলে নেবে, না নেবে, কোনো সমস্যা নেই। তো অ্যামাজনে আমার এখন একটা অর্ডার এসেছে, ওটাকে আমি প্রিন্ট আউট করবো। তো এখানে প্রসেস করা হয়ে গেছে, প্রসেস করে এতে পাঠাবো, এতে মেলের থ্রু পাঠাবো। তারপরে ওই একটা মাত্র প্রিন্ট আউট বের করবো। আর অলরেডি আমার প্রিন্ট আউট বের করা আছে। তো এই যে এতগুলো অ্যামাজনে আমার অর্ডার এসছে। তো এগুলো এটা ফ্লিপকার্টের ওপরে 3টে আছে, তারপর বাদ বাকি সব অ্যামাজনের। তো এগুলো আমি পুরো প্রিন্ট আউট করে নিই, এক পিস যেটা আছে সেটা প্রিন্ট আউট করে নিই। আর এক মগ চা নিয়ে বসে পড়েছি। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো 3টে প্ল্যাটফর্মে হ্যান্ডেল করি। কেউ যদি কোনো বিষয়ে দেখতে চাও যে কীভাবে কী হচ্ছে, কীভাবে কী করা যেতে পারে, তাহলে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই ভিডিও আনবো। অলরেডি আমার একটা ইউটিউবে হিন্দি চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে এভিনিউ C3 বাংলা। তো আজকে বাড়িতে কেউ নেই, ভাবলাম একটা ব্লগ টাইপের কিছু করি, ঠিক আছে। তো আমি একটা খুলে নিই আগে, প্রিন্ট আউটটা করে নিই, ঠিক আছে। তো প্রিন্ট আউট আমার বেরিয়ে গেছে। আজকের টোটাল যেগুলো অর্ডার আছে, টোটাল প্রায় 19-20টা মতো আমার অর্ডার এসেছে অ্যামাজনে। তো আমি এই 19-20টা অর্ডার নিয়ে আজ বেশ ভালো লাগছে, কারণ আমার ফ্লিপকার্টে অনেক অর্ডার ছিল, ঠিক আছে, সেই হিসাবে আমি অ্যামাজনটা করতাম না। অ্যামাজনটা কেমন আমার একটা ভয় লাগতো, তো খুবই প্রফেশনাল একটা জিনিস, আর ফ্লিপকার্টটা খুব ইজি মনে হতো। ডে বাই ডে যখন আমি অ্যামাজনের উপর কাজ করতে শুরু করলাম, তখন এটাও রিয়েলাইজ হলো যে ফ্লিপকার্টের মতো চোর কোম্পানি নেই।
আর অ্যামাজনের মতো ভালো কোম্পানি নেই। অ্যামাজন সত্যিই ভালো, সত্যি যে কোনো দিক থেকে ভালো। তো হতে পারে আপনাদের ফ্লিপকার্ট হয়, তো এই অর্ডারগুলো প্রসেস করবো। আর ইদানিং আমি অ্যামাজনে দেখছি, ধরো আজ 20 তারিখ, অর্ডার আসছে পরের মাসের 1 তারিখে। ঠিক আছে, মানে অর্ডার আজকে এসছে কিন্তু সেই অর্ডারটা শিপ হবে আমার কাছ থেকে, সে ডেলিভারি বয় পিক আপ করে নিয়ে যাবে 1 তারিখে। এতদিন আমার কাছে অর্ডারটা হোল্ড হয়ে থাকছে। আমি ভাবছি যে কাস্টমারটা অর্ডার দিল সে কি সত্যি সত্যি নেবে। যেমন আমার কাছে আজকের ডেটের একটা অর্ডার পিক আপ আছে, যেটা 20 তারিখে পিক আপ হওয়ার কথা। সেই অর্ডারটা আমার কাছে এসেছিল প্রায় ধরে নিন 7-8 তারিখে এসেছিল এই মাসে। তো সেই অর্ডারটা আমি ভালোভাবে মনিটর করবো যে আজকে আমার কাছ থেকে পিক আপ হয়ে যাওয়ার পর কাস্টমারের কাছে অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছে কিনা, ডেলিভার হচ্ছে কিনা, কাস্টমার সেটা নিচ্ছে কিনা, আর নিলেও কাস্টমার কি রিভিউ দিচ্ছে। যদি দেয় তো এতদিন বাদে কি কাস্টমার যদি বলে ডেলিভারি একটু লং, মতলব ওর কাছে যেতে অনেক সময় লেগেছে, তো আমি তো সেটা অ্যামাজনকে রিপোর্ট করবো, এতদিন আমার কাছে হোল্ড করিয়ে রেখেছে। তো এটাই দেখো। তো এত বকবক না করে আমি আগে এই অর্ডারগুলো মানে প্যাকিং করে নিই, ঠিক আছে, তারপরে আপনাদের দেখাচ্ছি কতগুলো কী অর্ডার। তো এই যে এতগুলো অর্ডার আমার প্যাকেট হয়ে গেছে। অর্ডার করতে করতে আরও একটা অর্ডার এসেছিল, সেটাও প্যাকেট করে নিয়েছি। কিছু কিছু আমি বক্সে দিই, এরকম বক্স, আর কিছু কিছু সব বাবেল দিয়ে দিই। আমার কাছে বাবেল রোল আছে, এই যে এটা। তো প্যাকিং আজকের মতো হয়ে গেছে। এবার যেগুলো আজকের ডেটের যাবে সেগুলো একটু যাচাই করে আমি এক্সেল ফাইলে নিয়ে নেবো, মানে কোনগুলো কোন ডেটে যাচ্ছে সেগুলো আমি নোট করে রাখি, ঠিক আছে। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি কীভাবে আমি এক্সেল ফাইলে করি বা কী করছি এরপরে সেটা দেখাচ্ছি। তো যেগুলো 20 তারিখে মানে আজকের, সেগুলো আমি অর্ডার আইডি আর এসকিউ এক্সেল ফাইলে রেখে দেবো। আমি করছি। তো 20 তারিখের হচ্ছে 6টা অর্ডার, আর 19 তারিখের মানে কালকের ডেটের একটা মিস ছিল, কারণ আমার কাছে প্রোডাক্টটা ছিল না, কালকে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল, সেই অর্ডারটা আজকে দিচ্ছি। তো টোটাল আজকে 7টা অর্ডার, আমি প্রায় 18-19টা মতো অর্ডার প্যাকেট করেছি। আমি কথা বলতে বলতে এই এক্সেল ফাইল তোমাদের ওই ভিডিওটা দেখানোর আগে আরও একটা অর্ডার এসেছিলো, প্রায় 19-20টা মতো অর্ডার প্যাকেট করেছি। তার মধ্যে দিয়ে মাত্র 7টা আজকের ডেটের আছে। তো অ্যামাজনে এইটা হচ্ছে এখন ইদানিং দেখছি যে প্রচণ্ড হোল্ড করা হচ্ছে অর্ডার। তো আমি কিছুক্ষণ আগে সেলার সাপোর্টে কথা বললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে এরকমটা কেন হচ্ছে। বললো প্রচণ্ড পরিমাণে রাশ ট্রাফিক আছে, তো এই কারণেই হচ্ছে। আপনাদের যদি হয়, আপনারা যদি সেল করে থাকেন, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমি একটা লিস্টিং করবো। তো লিস্টিং করতে অনেকটা সময় যাবে, লিস্টিংটা করি। শুধু একটা না, আমার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা 3টে কালার আছে, রেড, গ্রিন, তিনটেরই আমি করবো। লিস্টিং করার পরে আপনাদের সাথে কথা বলছি। লিস্টিং হয়ে গেছে, এখন প্রায় 2-2:30 বাজে। এখন স্নান করবো, খাবো। একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ আমি আজকে কালকে রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম। রোজই ঘুমাই, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছি, মানে 9টার সময় উঠে গেছি। রোজ তো 4টে-5টার সময় ঘুমাই, মানে ভোরবেলা। তো এখন স্নান করে একটু খাবো দাবো, তারপরে আর একটা লিস্টিং আছে, প্রোডাক্ট আছে। আর আমার কিছু প্রোডাক্ট দিল্লি থেকে আসছে, সেগুলো নিয়ে একটু রিসার্চ করতে হবে, মানে দেখতে হবে কিওয়ার্ড কী আছে। আর প্রায় 7-8টা মতো আমার অ্যাড চলছে, তার মধ্যে 2টো ম্যানুয়াল অ্যাড চলছে, আর বাদবাকি সব অটোমেটেড অ্যাড চলছে। তো ওখানে তো অনেক অনেক খরচা হচ্ছে, স্পেন্ড হচ্ছে। তো অ্যাডগুলোকে অ্যানালাইজ করতে হবে এখন আমার। তারপরে অ্যাডে ওখানে আমাকে রেকমেন্ড করছে যে কিছু প্রোডাক্টের A+ কন্টেন্ট রেডি করতে। তো চেষ্টা করব A+ কন্টেন্টের জন্য একটু ভাবনা চিন্তা করব, কিছু প্রোডাক্টের ইমেজ রেডি করব। তো আজকের জন্য এইটুখানি। আরও কি এই ব্লগে চেঞ্জেস করতে পারি সেগুলো আপনারা কমেন্ট করতে পারেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে আমি ব্লগ মানে ই-কমার্স রিলেটেড বাংলায় তথ্য দেবো। অলরেডি আমার একটা হিন্দিতে চ্যানেল আছে, এভিনিউ C3 জাস্ট, আর এটা যেমন এভিনিউ C3 বাংলা। আমি চাই যেসব বাংলা ল্যাঙ্গুয়েজের যারা ভালোভাবে ই-কমার্সটা শিখতে চায় তারা চ্যানেলটা দেখুক। যা যা জানে না, যারা যারা জানতে চায় তারা অবশ্যই চ্যানেলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কী বিষয় দেখতে চান, তাহলে আমি অবশ্যই ওই বিষয় নিয়ে ভিডিও আনবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।